হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবণীজ কিচেন। তো গ্রামের স্টাইলে আজকে ব্রয়লার চিকেন রেসিপিটি আপনাদের সবার সাথে শেয়ার করব। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চলুন চলে যাই রেসিপিতে। চুলায় একটি প্যান বসিয়ে গরম করে নিয়েছি এবং এতে দিয়ে দিচ্ছি 1 কাপ সরিষার তেল, দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচ এবং গোলমরিচ, কালো গোলমরিচটা নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণে, দিয়ে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিব। আমি বাটা মশলাগুলো নিয়েছি। আদা বাটা নিয়েছি 1/3 কাপ, শুকনো মরিচ নিয়েছি 5টি শুকনো মরিচকে আমি বেটে নিয়েছি, এবং জিরে বাটা নিয়েছি 1/4 কাপ পরিমাণ, এবং 1 কাপ নিয়েছি রসুন বাটা এবং কয়েকটি এলাচকে আমি থেতো করে নিয়েছি। এখন আমি সবগুলো উপকরণ অ্যাড করব, যেহেতু পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গিয়েছে। তো এগুলো বাটা মশলাগুলো দিয়ে আমি কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে দিয়ে দিব হলুদ গুঁড়া 2 চা চামচ এবং লবণ 1 চামচ, দিয়ে সামান্য পরিমাণে পানি অ্যাড করে মশলাটা ভালো করে কষিয়ে নিব। তো মশলাটা কষানো হয়ে গিয়েছে, তেলটা যেহেতু উপরে উঠে এসেছে, এখন আমি মাংসটা অ্যাড করে দিব, দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। যারা কিচেনে একেবারেই নতুন তারা রেসিপিটি অবশ্যই ফলো করতে পারেন, কারণ খুবই সহজ এবং কম উপকরণ দিয়ে রেসিপিটি যেহেতু শেয়ার করেছি। তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে নিলাম। এই সময়ের মধ্যে মাংস থেকে পানি বের হয়ে আসবে। তো দেখুন, ঢাকনা খুলে নিচ্ছি, মাংস থেকে পানি বের হয়ে এসেছে। তো আমি যেহেতু গ্রামের স্টাইলে রান্নাটা করব, তাই আমি এর সাথে আলু অ্যাড করব। তো এ পর্যায়ে আমি আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। 1/2 কাপ পানি অ্যাড করে এটিকে ভালো করে কষিয়ে নেব। তো দেখুন, কষানো প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে আমি 1 কাপ পরিমাণে পানি অ্যাড করে দেব। পানিটা দিয়ে হাই হিটে জাল করব প্রায় 10 মিনিট। ফিরে এলাম 10 মিনিট পর, রান্নাটা শেষ হয়ে এসেছে। তো এখন আমি চুলাটা অফ করে নিব। এখন অ্যাড করে দেব 2 চামচ গরম মশলা গুঁড়া। তো গরম মশলা গুঁড়াটা অ্যাড করে আমি মাংসের সাথে মিশিয়ে দেব। ব্যাচেলাররাও এই রেসিপিটি ফলো করে ট্রাই করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন আরও নতুন ভিডিও পাওয়ার জন্য।